বেরো ঘুরতে হয় শুনেছি। তা তুমি বলছো বেরো ভূত, তোমাকে দেখে মেয়েছেলে লাগছে যে। বল তোকে খাবো না তোর ছেলেকে খাবো? না ভূত ভাইয়া, তুমি বাবা কি বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আজ তোকে মেরি ছাদ করে ফেলবো। তানিয়া, তোকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে রে। এই শাড়ি বলি না, আসলে তানিয়া যাই পরে তাতেই ওকে সুন্দর লাগে। কি যে বলিস তোরা। হ্যাঁ ঠিকই তো বলেছি, তুই যা পরিস তাইতেই তোকে ভাল লাগে। তানিয়া, এবার ঈদের বাজারে তোকে নিয়ে যাবো হবে। আমার লেগে তুই একটু ভালো শাড়ি পছন্দ করে দিস তো, তোর পছন্দটা খুব ভালো। ঠিক আছে সে যাবো, চ এখন বাড়ি যাই। আরে বর্ষা, তোকে এই শাড়িটা কি সুন্দর লাগছে রে। এই শাড়িটা আবার তুই কবে কিনলি? ও, এই শাড়িটা ঈদে পরবো বলে কিনেছি। ঈদে লিসিস তো এখন পরছি যে। আসলে এই শাড়িটা আমি ফলস পাড় লাগাতে দিয়েছিলাম, তাই ওই কুলসুল ভাবি বললো যে এই শাড়িটা একবার পরে দেখতে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার ঠিক করে দেবে। তাই দেখ শাড়িটা আমি পরেছিলাম, তা আমাদের সিনথিয়া আবার চিপস খাওয়ার লাগে বায়না ধরেছে, তার লাগি আবার এই শাড়ি পরে চিপস কিনতে চলে আসলাম। সে ঠিকই আছে, কিন্তু এই শাড়িতে তো তোকে বিশাল লাগছে রে। তোর তো বিশাল চয়েস রে। তুই আবার এই শাড়িটা কোথায় থেকে কিনলি? কোথা থেকে আবার কিনবো? ওই তো নারায়ণপুরে গ্যাস ভাইয়ের কাপড়ের দোকান মুস্কান বসতলায়, ওখান থেকে কিনেছি। তাহলে এই শাড়ির নাম কি আর দামি বা কত? এই শাড়ির নাম হলো কাতান বেনারসি, দাম হলো 2200 টাকা। বুঝ, এই শাড়িটা আমার বিশাল পছন্দ হয়েছে, তো তোকে আমি ঈদে বাজার করতে নিয়ে যাবো। তোকে আমাকে পছন্দ করে একটা শাড়ি কিনে দিতে হবে। গায়ের রংটা একটু চাপা বলি কোনো জিনিস পরে আমাকে মানায় না, যাই পরি তাতে লোকে বলে তোমাকে মানাচ্ছে না। বোন, তুমি এত চিন্তা করছো কেন? ঈদের বাজারে গ্যাস ভাইয়ের দোকানে এত সুন্দর সুন্দর জিনিস এসছে, তোমাকে আমি পছন্দ করে এমন সুন্দর শাড়ি কিনে দেবো, দেখবা যেই দেখবে সেই বলবে ভালো লাগছে। তাহলে তো খুব ভালোই হয়। তবে শোন, যে যাই বলুক এবার ঈদে তুই ফার্স্ট, তার কারণ এই শাড়িতে তোকে হেভি মানাচ্ছে। ঠিক আছে বর্ষা, তোকে কিন্তু ঈদের বাজারটা আমার সঙ্গে করতে যেতে হবে। বর্ষা একটা ভালো শাড়ি কিনেছে বুঝলি, সবাই ওর নামে প্রশংসা করছে। আমাকেও তো ঈদে এই শাড়ি কিনতে হবে। এই শাড়ি না, আর অত গল্প করিসনি, চ বাড়ি যাই। নাচ ঘুরা নাচ, টিক 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 নাচ ঘুরা নাচ, টিক 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 নাচ ঘুরা নাচ। যা ঘুরা পড়ে গেল। চল ঘুরা চল, চল ঘুরা চল, টিক 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 চল ঘুরা চল চল। রৌশান, আর ঠেলিস নি, এমনি রুদা মুখে আছি। আর কতক্ষণ তোকে পিঠা করে বসবো, এবার নাম। না আমি নামবো না, আমার ঘুরা যাবা কতদিনের শখ। আরে সে শখ তো আমি বুঝনু, কিন্তু এখনকার যুগে ঘোড়ায় আবার কে চাপে রে? জানে, আমি তো দাদির মুখে শুনেছি আগেকার যুগের রাজারা ঘোড়ায় চেপে যুদ্ধ করে বেড়াতো। সে রাজারা না হয় বেড়াইতো, তাই বলি তুই কি রাজা নাকি যে ঘোড়ায় চাপবি? কেন আমি রাজা না? মাই তো বলে আমি তোমাদের রাজা। হ্যাঁ রোশান, তোমার মা ঠিকই বললে, তবে তুমি শুধু আমাদের রাজা হবা কেনে? তুমি হইলা রাজা, বাদশাহ, সুলতান। ঠিক আছে দাদার চলো, না তোমার মুলি দিব কান। এই ছেলে আমার বের করে দিবে দান। ওগো, তোমার এত সময় লাগলো আসতে? তুমি সেই দেখুন গেছো? দেরি হলো তো কি হলো, এখন তো রান্না বান্না নাই। আব্বা দেরি কেন হলো তুমি জানো না? পাঁচটা মেয়ে ছেলে একসাথে হলে ওদের গল্প করে আলিশি মিটে না। এটা কে কি বাজার করবে ওই মনে হয় গল্প লাগে। রৌশান, তুই এই ঈদের বাজার বললে বলে আমার একটা কথা মনে পড়ে গেল। ওগো, এই বর্ষে ভাবি ঈদে একটা ভালো শাড়ি কিনেছি, তো তুমি আমাকে ঈদে ওরকম একটা শাড়ি কিনে দিও না। এই হইলো তোমাদের মেয়ে ছেলেদের স্বভাব, কারণ কোনো জিনিস দেখলে লোয়ার লিগে লাল পড়ে। আমাদের তো ঈদের বাজার করা হয়ে গেছে, আবার তুমি শাড়ি লি কি করবা? ওইসব আমি কিছু জানিনি, তোমাকে ওই শাড়ি এনে দিতেই হবে, নাহলে আমি কিন্তু ঈদের দিন রান্না বান্না কিচ্ছু করবো না। আব্বা মাঝে তো তুমি ভালো জানো, তুমি মাকে শাড়িটা কিনে দাও, নাহলে ঈদের দিন কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না। হ্যাঁ আমি বুঝেছি, তোরা মা
মা বেটাই দুটোই সমান। শুনছো না, দেখুন শেষবারের মতো এই কাপড়টা এবার আমি নিয়ে দিব। এরপরে কিন্তু কোনো জিনিস আর কেনার জন্য ভুলবা না। ঠিক আছে, আমি আর জেদ করবো না। এই না হলো আমার স্বামী। তুমি কি ভালো গো, কপাল করে একটা স্বামী পেয়েছো না। হ্যাঁ, আমার পামনা মিদি এখন কি ভালো না, সুন্দরী মেয়ে বি করে জানে জ্বালা। বোন, এই যে এই শাড়িগুলো রিতে কিন্নু, দেখ দিনে কেমন হয়েছে। বাহ, শাড়িগুলো খুব ভালোই হয়েছে। দাঁড়া, আমারগুলোও তোকে দেখাই। এই দেখ বোন, দেখ। বোন, এবার রিদে, তোর ভাই আমাকে এই আংটিটা শুধু করে দিয়েছে। দেখ ধীরে কেমন হয়েছে। মা, আমি শুধু শাড়ি দেখাইতে আসনু, আর এ তো আবার আংটি শুধু কিনে লইছে। এখন আমি যদি একটা নতুন সোনার আংটি না কিনতে পারি, তাহলে তো আমি আর কাছে হেরে যাব। ভালো লাগছে? ভালো হয়েছে বোন। থাক তাহলে আমি এখন গেলাম। ঠিক আছে। খুব সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। হয় তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে তোকে মেরে ফেলবো। তুই তালে আল্লাহ গো, আমাকে মেরে ফেললো গো। কে কোথায় আছে? আমাকে বাঁচাও গো, বাঁচাও। এই মিষ্টি আমাকে মেরে ফেললো গো। বাবা কি বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আজ তোকে মেরি সাত করে ফেলবো। এটাও তোমরা সব, আজ আমি ওকে বাঁচাবোই না। এই থাম তো, পাগলামের মতন করছিস কেন? আগে কি হয়েছে বলবি তো? কি আর বলবো চাচা, ও যা করেছে শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। আরে বৌমা কি এমন অন্যায় করেছে তাই বলি তাকে জানে মারতে হবে? কি আর করেছে, আমার এক গুলা গম সব মুচ্ছি খেয়ে ফেলেছে। ছাগল গরুতে গম খাই শুনেছি, কিন্তু তোর বউ গম খাইলিছে বলছিস, এত বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? শুনো তাহলে। ওগো, ওই দেখো সায়নী বোন কি সুন্দর একটা সোনার আংটি গড়িয়ে এনেছে। আমাকে একটা সোনার আংটি গড়ি দাও না। তুমি কি কথা বলছো? দুদিন আগে তোমার ঈদের বাজার সব করে দিলাম, আবার কার শাড়ি দেখি তুমি শাড়ি কিনলিলা, এখন তুমি কার আংটি দেখে আংটি কিনলিব বলছো? আমার কাছে তো টাকা নাই। ওগো, এবারকার মতো কিনে দাও না। আজ পর্যন্ত তুমি যা বলেছো আমি সব শুনেছি, কিন্তু আর সম্ভব না। সংসারে সব টাকা পয়সা ধ্বংস করি, শুধু তোমাকে বাজার করে দেবো নাকি? ওগো, ও কিনে বলছো? একটা সোনার আংটি তো কিনে দাও না জান। লি দিব তো কি দিলি দিব? আমার কি টাকার গাছ আছে নাকি ছিড়বার লি দিব? যতই দিই ততই চাও, পুষায় আর না। শুনো, তুমি খুব বার বেড়েছো, আর তোমাকে আমি একটা টাকাও দিতে পারবো না। তোমার থাকতে হলে থাকো, আর না হলে তোমার জামুতাই করো। আমি যা বুঝছি, আমার স্বামী তো খুব রেগে গেছে। আজকে তো কোনো মতে ডাই গলবে না। তবে সোজা আঙুলে যদি ঘৃণা উঠে, আমার নামও তানিয়া। কি করি, যা আঙুল বেঁকে স্বামীর কাছ থেকে আংটি নিতে হয় সেটা তানিয়া ভালোই জানে। বেচো কন্ট্রোলের চাল, গম, আটা, ময়দার প্যাকেট থাকলে বেচো। কই গো ভাবিরা, চাচিরা, ফুপুরা, চাল গম থাকলে লিয়াসো লিয়াসো। ভাই, গম বেচ বলিবা? লিব না কেনে, আমি তো গম কিনারি জম। তাহলে তুমি এক কাজ কর ভাই, তুমি একটা বড় লুচিমুল লাসো। আরে ভাবি, লসিমন কি হবে? তুমি আমার এই সরু বডিটা দেখি বলছো তো? এই সরু বডিতে আমি কুইন্টাল কুইন্টাল গম সাইকেলে করে চল যাই। ওসব লসিমন মসিমন লাগবে না, তুমি গম কটা নিয়ে আসো তো। ঠিক আছে, তাহলে ভেতরে আসো।
কই গো ভাবি, গম কই? ওই দেখো গোলা, ওই গুলাতে একগুলো গম আছে, সব বেচবো। আরে সর্বনাশ, বউ মানুষদেরকে 2 কেজি চাল গম চুরি করে বেচতে দেখেছি, এইভাবে গুলা শুদ্ধ গম চুরি করে বেচতে দেখিনি। যাক, আমার আবার কি, আমার তো ব্যবসা। কি গো ভাই, চুপ করে গেলা কেনে? শুনো, যা করবা একটু তাড়াতাড়ি করো, আমার স্বামী মাঠে গেছে, মাঠ থেকে আসার আগেই আমাকে টাকা মেটে দিয়ে গমলে চলে যেতে হবে, পারবা তো? ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, এত টাকা তো আমার কাছে নাই। আমি এক্ষুনি মহাজনের কাছে গিয়ে টাকা আর লসি মল্লি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তুমি তাড়াতাড়ি যাও। কি গো ভাই, এখানে 1000 টাকা কম হচ্ছে যে? দেখো ভাবি, এত রিস্কলি কাজ করলাম, তোমাকে 1000 টাকা কম নিতেই হবে। ঠিক আছে, যাও তাহলে। যাক, টাকা তো পেয়ে গেছি, এবারে চুরি করে গম বেচার টাকাটা ধামা চাপা দিতে পারলে হয়ে গেল। ওগো, মায়ের বাড়ি থেকে ফোন করেছিল, মায়ের বলে খুব শরীর খারাপ, আমি একটু মায়ের বাড়ি গেলাম, তুমি রওশন খেলি সাবধানে থাকো। ঠিক আছে। আর হ্যাঁ, খাবার ঢাকা আছে, রওশন স্কুল থেকে আসলে তুমি খাই দিবা। আব্বা, ভয় লাগছে গো। বাইরে যেন কিছু আওয়াজ করছে। আরে বাপ, তাই তুই? বাইরে আয়, তোরা কই? আব্বা, মনে হচ্ছে বাইরে ভূত এসছে। হাট, এদিকে ভূত পিলি কোনো জিনিস আছে নাকি? তুই এদিকে মুখ ঘুরিস তো। এই, কি রে? আর কত ঘুমাবি? এদিকে একটু তাকা। কি রে, কথা কানে ঢুকছে না? উরি বাবারে! ইরি বাবারে, কে গো তুমি? কি হয়েছে? আমাকে বলি, কি করছো তুমি? এই, আমি বেরু ভূত। বেরু ঘুরতে হয় শুনেছি। তা তুমি বলছো বেরু ভূত? তোমাকে দেখে মেঝেলি লাগছে যে। এই ছোট ছেলের মতন থাক। এই, আমি হলাম ভূত, আমার বের করিসনি বেশি খুঁত। ও ভূত মা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার খুদ বের করবো না। তুমি কি করতে এসছো তাই বলো। এই, আমি তোর কুচ্ছত্ত পুরুষের মা। আমি মা না, তুই কি করে জানলি? আর ওইসব ফালতু কথা বাদ দে। ঠিক আছে, আমি সব ফালতু কথা বাদ দিচ্ছি। তুমি আমার বাড়িতে এসছো, কি চাও তাই বলো। আমি 100 বছর পর ঘুম থেকে উঠেছি, আমার এখন খাবার লাগবে। বল, তোকে খাবো না তোর ছেলেকে খাবো? না ভূত ভাইয়া, আমাদেরকে কেন না। তাহলে বল, তোর বাড়িতে খাওয়ার কি আছে? সেরকম কিছু তো নাই, কালকে 4টে রুটি আছে, ও একটু মরিচ চানা দিয়ে খেয়ে নাও গা। ও তো নাই বাড়িতে, তরকারি তার লিগে করা হয়নি। এই, আমার 4টে রুটিতে কি হবে? আমার তো এক গলায় পড়ে থাকবে 4টে রুটি। মেলা খাবার কি আছে তোর বাড়িতে সেটা বল। মেলা খাবার বলতে গেলে খাবার কে এত কেউ তৈরি করে রাখে? আমার ওই গুলাতে 1 গুলা গম আছে, কিন্তু অত তুমি খেতে পারবা না। এই, আমি খেতে পারবো কি পারবো না তুই কি করে জানলি? তুই ঘুমা, আর আমি তোর ওই গুলার গমই খাবো। আরে তুই চুপ করে ঘুমা, না হলে কিন্তু তোকেও খেয়ে নেব আমি। না, একটা টু শব্দ করবো না আমি। এরকম আমি চুপ করে ঘুমিয়ে গেলাম। রোজান, চুপ কর, শো। কিরে আকাশ, বসে আছিস যে? মনীষা যাবে নি?
না রে মুনিশে যাবো না, মনটা ভালো নাই। কেনে রে, কি হলো? আর বলিসনি, কাল রাতে এক বেড়ু ভূতেছি, আমার গুলার গম সব খেয়ে চলে গিস। ইয়া তুই কি বলছিস? তোর গম ভূতে খাবে মানে? ভূতে কোনোদিন গম খায়? তোর ওই একগুলা গম তো তোর বউ বেঁচে দিয়েছে। আমি কালকে মাঠ থেকে ঘাস কেটে আসার সময় দেখলাম। দেখ আমার বউ গম বেচতে পারে, কিন্তু গোটা গুলার গম সব বেচবে? তুই দেখ গা, কুলা পুরা ফাঁকা। হ্যাঁ, গোটা গুলার গমে বেঁচেছে দেখ গা। আমি সুরজকে দেখনু, লক্ষ্মণ ভাড়া করি তোর এই গম লেগেছে। তাহলে তানিয়া ওই আংটি কিনার লিগি আমার গম সব বেচে দিল। বিশ্বাস না হলে সুরজের কাছে চল যা। সুরতের কাছে যাবো না, শালা যাই থেকে দেখছি। যাবে নি? না যাবো না। কি গো, তুমি এখানে লক করে খুঁড় ধরে বসে যে কাজে যাওনি? আমার হাতটা সুলসুল করছে, তার লিগে কাজে যায়নি। আগে সুলসুলিটা মিটাই, তারপরে কাজে যাবো। ও আল্লাহ, আমাকে মেরে ফেলে গো। তাহলে চাচা বুঝলেন তো কিসের জন্য মারছি? দেখো বাপ, সবই বুঝতে পারছি, তবে আকাশ বৌমা ভুল করে ফেলেছে। তবে ও তো টাকাটা নষ্ট করেনি, একটা সোনার জিনিসই কিনেছে। তা তুই বৌমাকে এবারের মতন ক্ষমা করে দে। আর বৌমা, তুমিও কথা দাও ভবিষ্যতে তুমি আর এরকম কোনো জিনিস ধরবা না। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি কোনোদিন আর এই ভুল করব না। হ্যাঁ আকাশ, সামনে ঈদ, তুই বৌমাকে ক্ষমা করে দে। চলো গো সব আপন আপন বাড়ি চলো।